হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি সিথি, আশা করি সবাই খুব ভালোই আছেন। তো আজকে আমরা যাচ্ছিলাম কলকাতা বড় বাজারে শপিং করতে। টুকিটাকি সবার বাসার জন্য শপিং করার ছিল, তো সবাই অনেক কিছু নিতে বলেছিল। আমাদের অনেক কেনাকাটা ছিল, তো সেই ক্ষেত্রে আমরা সবাই মিলে যাচ্ছিলাম কেনাকাটা করতে। আর আমাদের সাথে ছিল আমার জ্যাঠাতো বোন, ভাগ্নি, ভাগ্নে, তারপরে হচ্ছে আমার ভাই এবং আমার হাজবেন্ড। তো আমরা যাচ্ছিলাম কতটুকু রাস্তা হেঁটে, আমরা বড় একটা গাড়ি বুক করছিলাম, বাট সেদিন কেন জানি বারবার ক্যান্সেল হয়ে যাচ্ছিল, সেই জন্য আমাদের একটু কষ্ট করেই যেতে হয়েছে। প্রথমে গিয়েছিলাম অটোতে করে, আর অটোর মধ্যে উঠে কিন্তু তোতা অনেক বেশি খুশি ছিল। সে শীতল মামাকে দেখে সানগ্লাস পরে নিয়েছে। তারপর হচ্ছে আমার জ্যাঠাতো বোন তো হেসেই মরে যাচ্ছে ওকে যখন ভিডিওতে নিচ্ছিলাম। তারপর হচ্ছে আমরা টোটোতে করে যাচ্ছিলাম রেল স্টেশনে। মধ্যমগ্রাম থেকে আমরা রেল স্টেশনে করে যাচ্ছিলাম 2 স্টেশন পরে একটা জায়গাতে, আর সেখান থেকে আবার হচ্ছে বড় বাজারের জন্য একটা বাস ধরতে হবে। তো আমরা হাঁটছিলাম রেল স্টেশনে যেয়ে পৌঁছানোর জন্য। ভালোই লাগছিল শপিংয়ের একটা সময়। আমরা সকালবেলা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম, যেন আমরা বিকেল বিকেল আবার পৌঁছতে পারি। দুপুরে খাবারটা আমরা বাইরে খাবো বলে। এখানে কিন্তু রেল স্টেশনে একটু দুপুর টাইম যেহেতু, তাই একটু ফাঁকা ছিল, অতটা ভিড় ছিল না। সবসময় অনেক বেশি ভিড় থাকে বিকাল সকাল এই টাইমগুলোতে। অফিস ছুটি হয়, স্কুল কলেজ তো তাদের ছুটি হয়, আবার যাওয়ার সময় থাকে, তো সেই জন্য অনেক বেশি ভিড় থাকে। আর কলকাতা শহর কিন্তু আমার কাছে মোটামুটি একটু লেগেছে ভালোই, অতটা বেশি ভালো লাগেনি। শুধু ট্রেন ধরার ব্যাপারটা হচ্ছে আমার কাছে খুবই বিরক্তিকর লেগেছে, যে ট্রেনের জন্য অনেক সময় ওয়েট করতে হয়। বাট ট্রেন পেলে অনেক তাড়াতাড়ি, অনেক দ্রুত, অনেক দূরে চলে যাওয়া যায়। তো আমরা সবাই ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম টিকিট কাটার পরে। আর তুতা আমার সাথে দুষ্টামি করছিল। সে তো মাসি, মেসো এবং মামাকে পেয়ে অনেক বেশি খুশি হয়ে গেছে। এখানে আবার তার মা তাকে স্টাইল শিখিয়ে দিচ্ছিল যে কীভাবে সে ভিডিওতে থাকবে। তারপর বলতে বলতে কিন্তু ট্রেন অনেকটা চলে এসেছে অন্য দিকেরটা, এটাতে আমরা যাব না, আমাদের ট্রেনটা আবার এই পাশ থেকে আসবে। তারপরে তো ট্রেন চলে এসেছে, বলতে বলতে অনেক মানুষের ভিড়ও জমে গেছে। এখন সবাই ট্রেনে উঠেছিলাম। তারপরে ট্রেন থেকে নেমে আমরা একটা বড় বাসে করে বড় বাজার চলে এসেছি। তারপর হচ্ছে আমরা আস্তে আস্তে বিকাল 3টা বেজে গেছিলো, তো সেই জন্য আমাদের অনেক খিদে পেয়ে গেছিলো। সবাই মিলে আমরা খেতে বসে গেছি একটা ভালো রেস্টুরেন্টে। আর সেখানে যাওয়ার পর অনেক অনেক আইটেমের খাবার দাবার ছিল। তো আমরা অর্ডার কাটার জন্য একটু বসেছিলাম, তখন আবার তোতা আমার সাথে দুষ্টামি করতেছিল, আমি তাই একটু ভিডিও করে নিয়েছি। তো আমরা অনেক খাবার দাবার খাই এবং ওইখান থেকে বেরিয়ে আমরা বড় বাজারে অনেক বেশি শপিং করি। যেহেতু আমাদের শপিং অনেক বেশি ছিল, অনেক টাইম লেগেছে, তো সেক্ষেত্রে আমি শপিংগুলো ওইখান থেকে একটা একটা করে ভিডিও করতে পারিনি। বাসায় আনার পরে এই তো এত ব্যাগ জমে গেছে। এবার হচ্ছে আমি একটা একটা করে খুলে খুলে দেখাবো কার জন্য কি আনলাম। আমাদের বাড়িতে যেহেতু অনেক লোক আছে, সবার জন্য আমরা কিছু না কিছু গিফট নিয়ে এসেছি। তো ওখান থেকে আমি প্রথমেই খুলে নিয়ে বসলাম। এটা হচ্ছে আমার জ্যাঠাতো বোন কিনেছে আমার মায়ের জন্য। এখানে দুটো শাড়ি ছিল একই রকমের, শুধু কালারটা চেঞ্জ। তো আমরা সবসময় এরকমই করি, আমার মা জেঠিকে একরকম দেওয়ার চেষ্টা করি, আমার জ্যাঠাতো বোনও একরকম দেয়, আমি যখন দিই তখনও আমরা একরকম দিই। তারপর হচ্ছে এটা হচ্ছে আমার শাড়ি, এটা আমার জ্যাঠাতো বোন ওদের বাসায় প্রথম যাওয়াতে ও আমাকে গিফট করেছে। এই শাড়িটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে, কালারটা তো অনেক বেশি জোস লেগেছে আমার কাছে। তো শাড়িটা আমার পরার জন্য আমি বেশি এক্সাইটেড ছিলাম, দেখি কবে পরতে পারি। তারপরে তো আমার এই শাড়িটার পর হচ্ছে আরেকটা শাড়ি খোলা হবে। এখানে কিন্তু অনেক অনেক বেশি ব্যাগ ছিল, তাই আমরা বাড়িতে চলে এসেছিলাম। বাড়িতে এসে আমি সব শপিংগুলো সবাইকে দেখাচ্ছিলাম। তারপর হচ্ছে এই তো আরেকটা কাতান শাড়ি, এটা কিনেছিল আমার জ্যাঠাতো বোন আমার পিসির জন্য, মানে আমার যে পিসি আছে সেই পিসির জন্য। তো পিসি
সবসময় ও যখন কলকাতা থেকে আসে আমার পিসি জেঠি এদের জন্য সবার জন্য কিছু না কিছু কেনাকাটা করে নিয়ে আসে। তো যেহেতু ও এইবার সবাইকে দিয়েছে তাই আমি আমার বাবার বাড়ির কারো জন্যই কিছু কিনিনি, বাট শুধু আমার মার জন্য একটা শাড়ি কিনেছি। তাছাড়া আমি কারোর জন্যই কিছু কিনিনি। বাট আমি যখন আবার নেক্সট টাইম কলকাতা যাব তখন হচ্ছে আমি আবার আমার নিজের বাড়ির জন্য সবার জন্য কিছু কেনাকাটা করব, সেটা আমার মাথায় ছিল। তারপরেই তো পিসির শাড়িটা কিন্তু আমি খুলে আর ভাঁজ করতে পারছিলাম না। তারপর হচ্ছে আমার ভাগ্নি আমাকে হেল্প করেছে। কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে, যেহেতু গায়ের রঙটা কালো তো এই কালারটা ভালো মানাবে। তারপর এই তো শাড়ি প্যাক করা শেষ। এবার হচ্ছে আমরা আরও অন্য অন্য শাড়ি খুলে দেখব। এটা ছিল আমার জ্যাঠাতো ভাইয়ের বউয়ের শাড়ি। ওর জন্য কিনা হয়েছিল একটা জর্জেটের মধ্যে জিমিচু শাড়ি। এটা নতুন বের হয়েছে, তো ইন্ডিয়াতেও এটা অনেক বেশি চলছে, আবার বাংলাদেশে অনেক বেশি চলছে। তো এটা আমার কাছে কালারটা বেশ ভালো লেগেছে। কালারটা ছিল পেঁয়াজ কালার, তো সুন্দর একটা কালার, পরলেও ভালো লাগবে। তারপর নেক্সট দেখি কার্ডটা খোলা যায়। নেক্সট হচ্ছে এখানে ব্যাগের মধ্যে কি ছিল আমার মনে নেই। এটা ছিল আমার বড় ননদের জন্য একটা শাড়ি বক্সে করে আনা। আমি যে দোকান থেকে শাড়ি কিনেছি সেম ওই দোকান থেকে ওর জন্য এই শাড়িটা কেনা হয়েছে। তো এই শাড়িটা কলকাতা থেকে অনেক বেশি পছন্দ হওয়াতে আমরা নিয়েছিলাম ওর জন্য। শাড়িটা কিন্তু অনেক সুন্দর, কালারটা অনেক সুন্দর, আকাশির মধ্যে কেমন যেন একটা কালার। তো আমার কাছে শাড়ির কাজটা এবং শাড়িটা দেখতে অনেক বেশি ভালো লাগাতে আমরা নিয়ে নিয়েছি। তারপর হচ্ছে আরেকটা শাড়ি খুলতেছি এখন আমরা। এটা ছিল আমার শাড়ি। এটা ছিল স্বর্ণ কাতানের মধ্যে। এটা লাইটিংয়ে এক এক সময় এক এক রকমের কালার হয়। তো আমার কাছে এই শাড়িটা বেশ ভালো লেগেছিল, তো সেই জন্য এই শাড়িটা নিয়েছিলাম আমি। কিন্তু আমার শাড়িটা একটু ভারী হওয়াতে আমি জানি না পরে কীভাবে শান্তি পাবো কি না। পরার পর বুঝতে পারবো যে কেমন কি। এখানে সবাই আমরা ক্যামেরার সামনে বসেছিলাম, যেহেতু আমি সব কিছু খুলছিলাম। আমার জ্যাঠাতো বোন, ভাগ্না সবাই এখানেই ছিল, কারণ আমি সব প্যাকিংগুলো খুলে খুলে দেখাচ্ছিলাম যে আমরা কি কি শপিং করলাম, কি কি করলাম না। তো এখানে ছিল দুটো একই রকমের শাড়ি, একটা ছিল আমার কাকি শাশুড়ির, একটা ছিল আমার শাশুড়ির জন্য। এগুলো হচ্ছে সিল্কের মধ্যে জামদানি টাইপের একটা শাড়ি, টিস্যু সিল্ক। তো এই জাম কালারটা ছিল আমার কাকি শাশুড়ির এবং রানী গোলাপিটা ছিল আমার শাশুড়ির, কারণ যেহেতু ওনাদের গায়ের রঙটা একটু চাপা এবং খোলা একটা টাইপ আছে, সেই জন্য আমরা দুজনের জন্য দুইটা কালারের দুইটা শাড়ি নিয়েছি। কিন্তু শাড়ির কোয়ালিটি একই, সব কিছু এক। তারপর এটা ছিল আমার হাজবেন্ডকে আমার জ্যাঠাতো বোন দিয়েছে একটা গেঞ্জি। আর এখানে ছিল আমার আরেকটা শাড়ি, এটা ছিল কোটি সিস্টেমের একটা শাড়ি। এটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল, আর এটা একটু ডিফারেন্ট টাইপের, তাই আমি এটা নিয়ে নিয়েছিলাম।
এটা ছিল আমার জ্যাঠাতো ভাইয়ের, এটা আমার জ্যাঠাতো বোন কিনেছিল ওর জন্য। আর এটা ছিল আমার জ্যাঠাতো ভাইয়ের মেয়ের ড্রেস, দুটো ড্রেস ছিল। এই ড্রেসটা বেশি ভালো লেগেছে আমার, এটাও সুন্দর ছিল বাট ওটা বেশি ভালো লেগেছে। তারপর একটার পর একটা কিন্তু খুলেই যাচ্ছিলাম ব্যাগ, অনেক বেশি ব্যাগ ছিল আমাদের দেখানোর মতন। এখানে হচ্ছে এই গেঞ্জিটা নিয়েছিল তোতার জন্য, আমি নিয়েছিলাম যেহেতু তোতার জন্য মানে আমার ভাগ্নের জন্য, ওকে আমি বাংলাদেশ থেকে কিছু নিয়ে যাইনি দেওয়ার জন্য, তো ওখান থেকে আমি ওর সাইজটা মাপ করে তারপরে হচ্ছে ওকে এই গেঞ্জিটা কিনে দিয়েছিলাম। এটা ওর অনেক বেশি পছন্দ হয়েছিল। তারপরে আমি ইচ্ছা আছে যদি আমি পূজার মধ্যে আবার যাই তখন ওদের জন্য এখান থেকে কিছু কেনাকাটা করে নিয়ে যাব। এটা ছিল আমার শ্বশুরের জন্য, সরি এটা ছিল আমার হাজবেন্ডের জন্য, ও নিজে কিনেছিল। তারপর এটাও ও নিজে নিজে কিনেছে ওর নিজের জন্য। তারপর হচ্ছে এটা কিনেছিলাম রনি ভাইয়ের জন্য। একটার পর একটা ব্যাগ কিন্তু খুলেই যাচ্ছি, ব্যাগ কিন্তু শেষ হচ্ছে না, কারণ আমরা অনেক বেশি কেনাকাটা করে ফেলেছি, সেই জন্য আমাদের ব্যাগগুলো অনেক বেশি হয়েছে। আমরা তো চিন্তায় পড়ে গেছিলাম কিভাবে বাংলাদেশে ব্যাগগুলো নিয়ে আসবো, আদৌ আনতে পারবো কি না। তো সব মিলিয়ে দেখেছি যে না, এয়ারপোর্টে আমাদের কোনো সমস্যা হয়নি, আনতে পেরেছি। বাট কিছু পিতলের জিনিসপত্র ছিল, সেগুলো হচ্ছে আমাদের একটু সমস্যা হচ্ছিল, পরে আমরা ব্যাগ খুলে দেখিয়ে এনেছি, তো আমাদের আর কিছু বলেনি, চেকিং করে ছেড়ে দিয়েছে। তারপর ওই তো এখানে ছিল আরেকটা শার্ট, এটা দিয়েছে আমার ভাইকে, আমার জ্যাঠাতো বোন। আর ওরা দুইজনে দুটো প্যান্ট চুজ করেছিল, প্যান্টগুলো এত বেশি দাম ছিল, দুজনে ইন্ডিয়ান টাকার 6,500 টাকার দুটো প্যান্ট কিনেছিল, যা আমাদের বাংলাদেশে 10,000 টাকার উপরে পড়ে যাবে দুটো প্যান্ট শুধু। তো ওরাই কিন্তু বেশি কেনাকাটা করে ফেলেছে ধরতে গেলে। তারপর এখানে আরেকটা শাড়ি ছিল, আর এটা ছিল আমার মায়ের শাড়ি, আমি কিনেছিলাম আমার মায়ের জন্য। তারপর আমি আমার মায়ের শাড়িটা একটু খুলে টুলে দেখছিলাম। তারপর ওরা বলছিল দাম অনুযায়ী আমি নাকি শাড়িটা কিনে ঠকে গেছি, বাট আমার কাছে অনেক ভালো লেগেছে শাড়িটা, কালারটাও এবং ডিজাইনটাও। তো আমার কাছে যেটা নিজের পছন্দ হয় সেটা একটু দাম 19-20 হলে আমার কাছে কোনো সমস্যা মনে হয় না, ভালোই লেগেছে আমার কাছে, তাই আমি কিনেছিলাম। তারপরেই তো মোটামুটি আমাদের সব কেনাকাটা দেখানো অল কমপ্লিটের মধ্যেই। তারপর আমরা কিছু জুতোও কিনেছিলাম, সেই জুতোগুলো এখানে দেখানো হয়নি। যাই হোক, এখানে ছিল আরেকটা কি ব্যাগ যেন, এটা ছিল আমার পিসি শাশুড়ির, এটাও তো দেখানো হয়নি, এটা কিনেছিলাম আমি পিসি শাশুড়ির জন্য। ওনার এই কালারটা অনেক বেশি পছন্দের, গোলাপি কালার, হালকা পিঙ্ক, তো সেই জন্য ওনার এই পছন্দের কালারের শাড়িটাই আমি কিনেছিলাম।
তারপর হচ্ছে এটা আমার কাকি শাশুড়ির মেয়ের জন্য আমি কিনেছিলাম। আর সেম ড্রেসই আরেকটা হচ্ছে রানী গোলাপির মধ্যে জাম জাম কালারের, সেই ড্রেসটা নিয়েছিলাম আমার ছোট ননদ